আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবচ্ছিন্ন চলবে? হইতে পারে, হইতেই পারে না। আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাত্তা নিয়ে দিয়ে বলতেছেন যে আগে একটু কামাইয়া লই তারপরে দেখবো না। আমাদের এক দিনী ভাইয়ের ছেলে, উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ, বাচ্চারা যাতে আমেরিকায় বড় না হয়। সেই ছেলে ওনারে না জানায় আমেরিকান এম্বাসিতে গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে। প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যে আব্বা আমি চললাম। বুঝছেন তো? আমরা মনে করি আল্লাহর কথা মানে আচ্ছা ঠিক আছে শুনবো আর কি, মানে চিন্তা করব পরে। এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম। যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন। আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবচ্ছিন্ন চলবে? হইতে পারে, হইতেই পারে না, পসিবলই না এটা। তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই। যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং তওবা বা তওবার রাস্তা খোলা থাকবে, অফকোর্স এটা আছে। অবুঝ ভাবে আমরা না জানতে কিছু করতে পারি, হইতেই পারে না এটা। আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাত্তা নিয়ে দিয়ে বলতেছেন আগে একটু কামাইয়া লই তারপরে দেখবো না। ভালো ভালো ছেলেরা, বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে, কল্পনা করতে পারি না যে সে কোনদিন যাবে। তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে, ওইটা তো আমেরিকান বাচ্চা, এবং আমেরিকান বাচ্চা হইলে যদি কোনোভাবে সে জানে সে তার রাস্তা বাইর করে নিতে পারবে। আমাদের এক দিনী ভাইয়ের ছেলে, উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ, বাচ্চারা যাতে আমেরিকায় বড় না হয়। সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা একটা চিট দেয় আর কি, যে হসপিটালে জন্ম নেয় ওইখানকার একটা চিট দেয়, ওইটা দিয়া আমেরিকান এম্বাসিতে গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে। প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যে আব্বা আমি চললাম। বুঝছেন তো? জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে। জন্ম দিচ্ছেন শুধু ওই পাপ। উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ, উনি চলে আসছেন, বাচ্চারা একটু বড় হইতে উনি সবাইকে নিয়ে চলে আসছেন। ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিচ্ছেন, কিন্তু ওনার ছেলে এই বড় হয়েছে পরে যখন জানছে, অনেকে বুদ্ধি দিছে তুমি এনে পড়ে আসছো কেন, এদিকে একটা জায়গা হইলো থাকার, তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন। যে প্লেনে উঠে বাপরে ফোন করছে আব্বা আমি চললাম, আর সবকিছু সে বাপের অজান্তে করছে। অথচ ছেলেটাকে আমি চিনি, ভাজা মাছ কারে করে সেটাই জানে না, উল্টানোর কথা তো পরে থাক। এতই ভদ্র, কোনোদিন চোখ তুলে তাকায় না সামনে আসে। এইটা হচ্ছে আপনার অর্জন। আপনি মনে করলেন কিছু হবে না। ওই ভাই খুব ভালো আমলের মানুষ, খুব ভালো বোঝেন, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, অত্যন্ত ক্লোজ, আমার নিজের আপন ভাইয়ের মতো। কিন্তু একটা ভুল করছিলেন, সেই কবে ওই দেশে জন্ম দিছিলেন বাচ্চাটা, ওইটা কবে আইসা তার বেলায় বাউন্স ব্যাক করলো আর কি জিনিস। মনে করেন না যে এমনি এমনি তবা করেন ঠিক আছে, তবার রাস্তা তো খোলা আছে, কিন্তু মনে করেন না যে আপনি ওভারস্টেপিং করবেন আর আপনার কিছু হবে না। এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য, আমরা অনেক সময় মনে রাখি না। আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য, জান্নাতের জন্য সত্য, জাহান্নামের জন্য সত্য।